সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম ছিল আবু বকর। কি নাম ছিল? আবু বকর একজন সাহাবীর নাম ছিল। এই সাহাবীটা আল্লাহ রসুলকে এত বেশি ভালোবাসতো, সর্বপ্রথম যে সময় আল্লাহ রসুল নতুন ইসলাম ধর্মের প্রচার করেন, ওই সময়ে সর্বপ্রথম আবু বকরের কাছে গিয়ে যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু রসুলের ছোট্ট কালের বন্ধু ছিল। ছোট্ট কাল থেকে রসুলের সাথে আস্তে 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 বড় হতে হতে একসাথে বড় হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের রসুল যখন খেলাফত প্রাপ্ত হয়েছেন, যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে রসুল যখন আবু বকরের কাছে দাওয়াত দিয়েছেন, কোনো দিক মত নির্দেশনা কোনো দিকে তাকায় নাই, সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একসাথে যদি বন্ধুরা মানুষ হয়, ছোট থেকে যদি একসাথে দুই বন্ধু মানুষ হয়, দুষ্টামো ইয়ারকি ফাজলামো হয় কিনা? কথা কয় না, হয় কিনা? আমার বন্ধুগণ, খেয়াল করে দেখবেন, একটা উদাহরণ দিই। মনে করেন দুই বন্ধু ছোট থেকে একসাথে বড় হয়েছে। ভালো করে খেয়াল করেন, ছোট থেকে দুই বন্ধু একসাথে বড় হয়েছে। এই বন্ধু যখন বড় হয়েছে, ছোটবেলায় কিন্তু দুষ্টামি কম নয়। দুই বন্ধু মিলে একজনার গাছ থেকে ডাব চুরি করে খেয়েছে। খায় না? খায় না? বন্ধু বান্ধব একটা হলে হয় না ভাইজান? হয় কিনা? দুই বন্ধু একত্রিত অবস্থায় ডাব চুরি করে খেয়েছে। ডাব চুরি করে খাওয়ার পর দুই বন্ধুর মধ্যে এক বন্ধু মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসায় লেখাপড়া করতেছে, আর এক বন্ধুর লেখাপড়া কপালে জুটে নাই। যে বন্ধু মাদ্রাসায় পড়েছে, ওই বন্ধু আস্তে আস্তে মাদ্রাসায় পড়তে পড়তে বড় মুফতি সাহেব হয়ে গেছে। আলেম লাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মুফতি। আমার বন্ধুগণ, এই মুফতি সাহেব 20 বছর পরে এলাকায় যখন আসছে, আসার পরে যখন বন্ধুর সাথে দেখা হয়েছে, দুনিয়ার সকলেও মুফতি সাহেব বললে বন্ধু কিন্তু মুফতি সাহেব বলবে না। কথা বলেন ঠিক কিনা? আবু বকর কিঞ্চিত পরিণামান কোন রকমের দোষ খুঁজে পায় নাই। আবু বকরকে যখন দাওয়াত দিয়েছে, আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহর প্রাথমিক জীবনে মক্কার জিন্দেগিতে যখন আল্লাহ রসুল যখন ইসলাম ধর্ম প্রচার করতেছিল, বিভিন্ন রকমের বাধা, বিভিন্ন রকমের বিঘ্ন আসতেছিল। হঠাৎ করে আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর রে, মনে হয় আমাকে মক্কা ছেড়ে তোমাকে নিয়ে মদিনায় যাওয়া লাগতে পারে। মনে হয় মক্কা থেকে তোমাকে নিয়ে মদিনায় যাইতে হতে পারে। আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, তাহলে আপনার সফর সঙ্গে কে হবে? আল্লাহ রসুল বললেন, আমার সফর সঙ্গে তুমি হবে। তুমি কিন্তু রেডি থাকো, যে কোনো দিন তোমাকে নিয়ে আমি মদিনায় রওনা দিব। আমার বন্ধুগণ, এই কথা বলার পর 6 মাস পরে আল্লাহ রসুলের পক্ষ থেকে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রসুলের উপর আয়াত নাজিল হলো, হে রাসূল, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করবে, মক্কা থেকে রওনা করে মদিনায় যাবে। সফর সঙ্গে হবে আবু বকর। হঠাৎ করে 6 মাস পর গভীর রাত্রিতে 1টা বাজে 2টা বাজে, ঠিক এই টাইমে যখন আবু বকরের ঘরের দরজায় যে দরজার যখন এই কড়া ধরে যখন নাড়া দিয়েছেন, নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অটোমেটিকলি আমরা 2টা বাজলে বা 1টা বাজলে কিন্তু আমরা সবাই ঘুমা যাই কিনা? ওই সময় দেখাও কিন্তু আমাদের উঠানো যায় না। আর আবু বকরের দরজায় এসে যেই শিকল দিয়ে নাড়া দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু বকর খুলে দিয়েছে। আবু বকরকে জিজ্ঞাসা করা হলো, আবু বকর, এই রাত 1টা বাজে অথবা 2টা বাজে, এই সময়ে তোমাকে ডাক দেওয়া হচ্ছে, তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলে, রে আবু বকর, তুমি কি আজকে ঘুমাও না নাকি? আল্লাহ রসুলকে বলতেছে, রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি বলেছেন আমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, রাসূল গো, আমি ওই দিন থেকে কোনোদিন বালিশে মাথা দিই নাই। আমি যদি বালিশে মাথা দিয়ে ঘুমায় যাইতাম, রসুল যদি আমার দরজার সামনে এসে দরজার শিকল দিয়ে নাড়া দিত, আর আমি আবু বকর যদি ঘুম থেকে উঠতে না পারতাম, আল্লাহর কাছে আমি কি জবাব দিতাম? সুতরাং আমি ঘুমাই নাই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন থেকে বলেছেন ওই দিন থেকে আজ পর্যন্ত রাতের বেলা আমি বালিশের সাথে মাথা দিই না। কি পরিমাণ ভালোবাসতেন চিন্তা করেন, কত পরিমাণ ভালোবাসতেন। আর আমরা রসুলের সুন্নাত দাঁড়িয়ে রাখতে চাই না। কথা কন না, খালি যদি বলি দাঁড়িয়ে রাখেন তো ভাই, হুজুর কথা বললেন আপনি, বইয়ের আদেশ দাঁড়িয়ে রাখা যাবে না। বয়স হোক কি বল, যুবক মানুষ এত তাড়াতাড়ি দাঁড়িয়ে রেখে লাভ কি? চেহারা বুড়া বুড়া লাগবে।
অনেক যুবকদের বললে হুজুর বউ পাওয়া যাবে, এখনকার বিটি সাওয়ালরা কিন্তু দাঁড়িয়ে রাখলে পছন্দ করে না। তাহলে আমরা মনে হয় বউ পাইনি, কথা কয় না। আমার দুইটা বউ। কয়টা? আমার দুইটা বউ। তাহলে বউ পাই নাই, কথা বলেন পাইছি কিনা? চেহারা মনে হয় অন্যান্য যারা দাঁড়িয়ে সাথে তার সাথে মনে হয় আমাদের চেহারা খারাপ। তাহলে বোঝা গেল রসুলের সুন্নত যদি আপনি রাখেন, চেহারার মধ্যে বরকত দেবে কে? আরো জোরে বলেন কে? দাঁড়িয়ে রাখলে তিনটা ফায়দা, বলেন কয়টা? এক নাম্বার ফায়দা হলো যাদের দাড়ি নাই, তিন শ্রেণীর ব্যক্তিদের সব সময় গুনাহ লেখা হয়। যাদের দাড়ি নাই তাদের গুনাহ লেখা হয়, তাও কবিরা গুনাহ। কি গুনাহ জোরে বলেন? কবিরা গুনাহ। আর যাদের দাড়ি আছে এদের কিন্তু কবিরা গুনাহ লেখা হয় না। দুই নাম্বার উপকার হলো যাদের দাড়ি আছে এদের কিন্তু যৌন ক্ষমতা বেশি। মন খারাপ করলেন? বিষয় আছে, মন খারাপ করলেন? যাদের দাড়ি আছে, যারা কোনোদিন গালের ভিতরে খুঁট ঠাকায় নাই, গালের ভিতরে বেলেট ঠাকায় নাই, ওই ব্যক্তিগুলোর যৌন ক্ষমতা আমার আল্লাহ রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তিন নাম্বার হলো যারা দাড়ি রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে ডান হাত দিয়ে ডান সঙ্গে সঙ্গে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যাদের দাড়ি থাকবে তিনটা ফায়দা হবে, বলেন কয়টা? এই তিনটা ফায়দা আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটা ফায়দা হবে। এক নাম্বার তাদের কবিরা গুনাহ লেখা হবে না। দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন যৌন শক্তি বাড়া দিবে। তিন নাম্বার যাদের দাড়ি থাকবে রাসূল তাদের সাথে করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে দাড়ি রাখার উপকার আছে না নাই? তাহলে রাখেন না কেন? বইরা দেশ খাবার দিবে না নাকি? আপনার কথা শুনে খেলে আপনি ওয়াজ করে চলে যাবেন নি, কিন্তু ঘর তো সামল লাগে আমার নাকি? কথা বলেন? খারাপ লাগতেছে? আলোচনা খারাপ লাগতেছে? সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম রসুলের প্রতি সাহাবীদের ভালোবাসা। আল্লাহ রসুল মদিনায় থাকা অবস্থায় রসুলের গায়ে সিংহা লাগানো হয়েছে। সিংহা লাগালে গা থেকে রক্ত বের হয়। রসুল্লাহর গা থেকে রক্ত বের হয়েছে, সাহাবীদের ডাক দিয়েছে। সাহাবীদের মধ্যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাক দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর এসেছেন, আসার পরে আল্লাহ রসুল যে রক্ত বের হয়েছে রক্তগুলো আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রসুল বললেন, জুবাইর রে, এই রক্তগুলো ফেলে দিয়ে আসো। আল্লাহ রসুলের সামনে জুবাইর হাতে রক্ত নিয়েছেন, বাইরে গেছেন। বাহিরে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তগুলো মুখের ভিতর দিয়ে খেয়ে ফেলে দিয়েছেন। ঘরের ভিতর যখন আব্দুল্লাহ ইবনে জুবাইর আসছে, আল্লাহ রাসূল তাকায় দেখে জুবাইরের মুখের ভিতরে রক্ত। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, জুবাইর রে, তোমাকে যে রক্ত দিলাম রক্তটা কি করলে? জুবাইর বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার রক্ত আমি মাটির ভিতর পুঁতে রাখি নাই, ফালায়া দিই নাই, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর রক্তগুলো খেয়ে ফেলে দিয়েছি। জুরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, লা তামাসসাকা ফিন্নার, যার দেহের ভিতর রাসূলের রক্ত থাকবে ওই ব্যক্তির দেহ কোনোদিন জাহান্নামের ভিতর প্রবেশ করবে না। রাসূল উহুদের যুদ্ধের ঘটনা আমরা সকলে জানি। ইসলামের ইতিহাসের দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে সৈন্য সংখ্যা মুসলমানদের 700 জন, আর কাফেরদের সৈন্য সংখ্যা ছিল 3000। কাফেরদের অস্ত্র শস্ত্রে ভারী, আর মুসলমানদের কোনো কিছু ছিল না। 50 জন ছিল তীরন্দাজ, 100 জন ছিল আপনার হলো বর্ষা নিক্ষেপকারী। এই মাত্র 150 সৈন্য সংখ্যার মধ্যে অস্ত্র আছে, বাদ বাকির গুলো কোনো কি নাই, অস্ত্র নাই। সম্মানিত উপস্থিতি, উহুদের ময়দানে যখন রাসূল তাদের সাহাবীদের নিয়ে যখন উপস্থিত হওয়ার পরে উহুদের এক প্রান্তে যে ময়দান ছিল, ময়দানের ডান পার্শ্বে একটা বিশাল বড় গিরিপথ ছিল। আল্লাহ রসুল চিন্তা করলেন, এই গিরিপথে যদি সৈন্য সংখ্যা আমরা রাখি তাহলে অবশ্যই কাফেরেরা আমাদের উপর অতর্কিত হামলা করতে পারে। আল্লাহ রসুল বিষয়টা বুঝতে পারলেন। বুঝতে পারার পরে আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে 50 জন তীরন্দাজ যারা তীর ব্যবহার করতে পারত, এই 50 জন তীরন্দাজকে ওই গিরিপথে রেখে দিলেন। আর ওই গিরিপথে রাখার সময় ওই 50 জনার সেনাপতি বানিয়ে দিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। আমার বন্ধুগণ, আল্লাহ রসুল যখন ওই 50 জন তীরন্দাজকে ওখানে রেখেছে, রাখার সাথে সাথে বলে দিলেন, এই 50 জনার সেনাপতি বানিয়ে দিলাম আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। আর আব্দুল্লাহ ইবনে জুবাইর যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আদেশ না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরা এই জায়গা থেকে তোমরা কোথাও যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী
কাফেরদের যুদ্ধ শুরু হয়ে গেল। কাফের এই খালিদ বিন ওয়ালিদ অপর প্রান্ত দিয়ে সকল কাফেরদের একত্রিত করে ওই গিরিপথ দিয়ে রওনা করেছে। রওনা হওয়ার পরে ওই 10 জন সাহাবীকে হত্যা করার পর মুসলমানদের উপর অতর্কিত হামলা শুরু করে দিয়েছে। এই অতর্কিত হামলার কারণে আল্লাহ রসুলের উপর কাফেরের আঘাত শুরু করলো। আমার বন্ধুগণ, যখন কাফেরের আল্লাহ রসুলের কাছে আল্লাহ রসুলের সাথে খারাপ ব্যবহার করলো আর মারামারি শুরু করলো, আল্লাহ রসুলকে প্রহার করা শুরু করলো। এক পর্যায়ে আল্লাহ রসুলকে প্রহার করতে করতে এমনভাবে প্রহার করলেন, আল্লাহ রসুল মাটিতে শুয়ে পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট আল্লাহ রসুলকে দিলেন। ভালো করে খেয়াল করে দেখলেন, রসুল যখন মাটিতে পড়ে গেলেন, 2 জন সাহাবী যুদ্ধের ময়দান থেকে দৌড়ে দিয়ে আসলেন। একজন সাহাবীর নাম হলো আবু বকর, আর একজন সাহাবীর নাম হলো উবাইদা ইবনুল জাররাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 জন সাহাবী এসে আল্লাহ রসুলকে যখন তুলে ধরলেন, দেখলেন খেয়াল করে রসুলের 2 কপালের 2 পার্শ্ব দিয়ে 2টা লোহার কড়া ভিতরে ঢুকে গিয়েছে। রসুলের চেহারা মুবারক রক্তাক্ত, রক্তে ভরে গিয়েছে। আমার বন্ধুগণ, এই রক্তাক্ত চেহারা নিয়ে আল্লাহ রসুলের সামনে 2 জন সাহাবী উপস্থিত, আবু বকর আর উবাইদা ইবনুল জাররাহ। উবাইদা ইবনুল জাররাহ আবু বকরকে ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, সারা জীবন তো আপনি রসুলের খেদমত করেছেন, আমি উবাইদা ইবনুল জাররাহ, আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। আবু বকর বলল, উবাইদা ইবনুল জাররাহ, ঠিক আছে, তুমি খেদমত করো। উবাইদা ইবনুল জাররাহ রসুলের কপালের 2 পাশে 2টা কড়া ঢুকে গেছে। এক পাশের একটা কড়াই দাঁত লাগাইয়া দিছে বাইর করার জন্য। দাঁত লাগাইয়া দিয়া বিসমিল্লাহ বলে যখন টান দিয়েছে, রসুলের কপাল থেকে একটা কড়া খুলে গিয়েছে। কিন্তু হঠাৎ করে উবাইদা ইবনুল জাররাহ মুখের ভিতর তাকায় দেখে একটা দাঁত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁত একটা নাই। উবাইদা ইবনুল জাররাহ খেয়াল করলেন না। উবাইদা ইবনুল জাররাহ এরপরে আবারও রসুলের বাম পার্শ্বের যে কপালের ভিতর কড়া ছিল, ওই কড়াটা বের করার জন্য উবাইদা ইবনুল জাররাহ মুখ লাগিয়ে দিয়েছেন। মুখ লাগিয়ে দেওয়ার পরে দাঁত দিয়ে বিসমিল্লাহ বলে ধরে যখন টান দিয়েছে, খুলে গিয়েছে। কিন্তু উবাইদা ইবনুল জাররাহর মুখ থেকে আরেকটা দাঁত পড়ে গিয়েছে। উবাইদা ইবনুল জাররাহ চিন্তা করলেন, আমি রসুলের খেদমত করতেছি, আমার দাঁতের তো সম্পর্ক নাই। রসুলের কড়া 2টি বাইর করার পর, রসুলের কড়া 2টি কপাল থেকে বের করার পর কপাল থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে। রসুলের চেহারা মুবারক সবগুলো ভিজে গেছে রক্তে। রসুল যখন বসেছিল, সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল মালিক বিন সিনান। এই মালিক বিন সিনান দৌড় দিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে রসুলের চেহারা মুবারকের যত রক্ত ছিল জিহ্বা দিয়ে সেটে সেটে সকল রক্ত মুছে দিল। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, লা তামাসসাকা ফিন্নার, আমার রক্ত যার দেহের মধ্যে প্রবেশ করবে, ওই দেহ আল্লাহর জাহান্নামে কোনোদিন প্রবেশ করবে না। আবার বন্ধুগণ, রসুলকে সাহাবীরা কেমন ভালোবাসতো। এইদিকে শয়তান গ্রামগঞ্জে মদিনার প্রান্তরে প্রান্তরে ছড়ায় দিছে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। যখন এই সংবাদ আসছে, মদিনার ঘরে ঘরে থেকে পুরুষ মহিলা সকলে বের হওয়া শুরু করেছে। ইন্না লিল্লাহ পড়তে পড়তে সকলেই উহুদের প্রান্তরের দিকে দৌড় দেওয়া শুরু করেছে। একজন মহিলা বদরের উহুদের প্রান্তরে ঘর থেকে বের হয়ে উহুদের প্রান্তরের দিকে দৌড়ানো শুরু করেছেন। হঠাৎ করে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা কিছু লোক তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই, আমার রসুলের খবর কি? লোকজন বলল, শোনো, তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গিয়েছে। উনি ইন্না লিল্লাহ বলে আবার সামনের দিকে দৌড় দেওয়া শুরু করেছেন। যখন দৌড় দিয়েছেন, দৌড় দেওয়ার পর কিছু সংখ্যক লোক উহুদের ময়দান থেকে আসতেছিল, তাদের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাইজান, আমার রসুলের খবরটা কি? তারা বলল, আপনার ভাই উহুদের ময়দানে মারা গিয়েছে। উনি ইন্না লিল্লাহ পড়লেন, পড়ার পর আবার দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার সাথে সাথে সামনে আরো কিছু লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করলো, ভাই, আমার রসুলের খবর কি? ওনারা বলল, আপনার পিতা যুদ্ধের ময়দানে মারা গিয়েছেন। উনি ইন্না লিল্লাহ পড়ার পরে ওই সংখ্যক লোকেরা বলল, সামনে রসুল আসতেছে, ওই দেখো। সঙ্গে সঙ্গে মহিলা দৌড় দিয়েছেন। দৌড় দেওয়ার পর ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহ রসুলকে দেখার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনাকে দেখার পরে আমার স্বামী, আমার সন্তান, আমার পিতা যে উহুদের ময়দানে মারা গেছে, সকলগুলো আপনার জন্য আমি ওয়াকফ করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ।